আল্লাহু 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 আল্লাহ। আজকের খুতবার আলোচনা বিষয় হচ্ছে সুন্নাত তরিকায় নামাজ পড়ার নিয়ম কানুন। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক তার হাবিবকে তার দিদারে ধন্য করেছিলেন, মেরাজ শরীফ করেছিলেন। আর সেই মেরাজ শরীফে আল্লাহ পাকের হাবিব গেলেন। যাওয়ার পর দীর্ঘ 27 বছর, কোন গণনা 82,000 আলোক বছর সেই আল্লাহ পাকের দরবারে তার বন্ধু সেখানে বেড়াইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবকিছু দেখিয়েছেন। জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, হাউজে কাউসার দেখিয়েছেন, আল্লাহ পাকের নূর দেখিয়েছেন। আল্লাহ পাকের সাথে তার দিদার হয়েছে। রাআইতু রাব্বি আহসানা সূরাতি, আমি উত্তম সূরাতে আমি আমার রবকে দেখেছি। বলেন না সুবহানাল্লাহ। সব কিছু দেখালেন। দীর্ঘ 27 বছর পর যখন তিনি রওনা দিবেন, আল্লাহ পাক থেকে বলেন, বন্ধু হে, তোমাকে এত পরে আনছি, যত পরে কাউকে আনি নাই। তোমাকে যত কিছু দেখাইছি কোন নবী পয়গাম্বরকে আমি তা দেখাই নাই। বন্ধু হে, এবার তুমি বলো, খুশি হইয়া যাও না বেজার হইয়া যাও? আল্লাহ হাবিব বলেন, আয় আল্লাহ তাআলা, আমাকে যত স্বপ্ন, আমাকে যত কিছু আপনি দেখিয়েছেন, যা কোন নবী পয়গাম্বরকে দেখান নাই, আমাকে যত ইজ্জত সম্মান দিয়েছেন, যত মর্যাদা দিয়েছেন, কোন নবী পয়গাম্বরকে আপনি তা দেন নাই, এজন্য আমি খুশি। তবে একটু বেজার এই জন্যে যে আমার উম্মতেরা তো আপনাকে দেখলো না। নবী ছিলেন উম্মতের কান্ডার। সারা জীবন ভর উম্মতের জন্য তিনি কেঁদে গেছেন। এখনো তিনি উম্মতি উম্মতি বলে ওই রওজা ধারে কাঁদতেছেন। আল্লাহ পাক ডেকে বলে, বন্ধু হ্যাঁ, আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দান করে দিলাম। যখন আপনার উম্মতেরা এই নামাজের সিজদায় পড়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে যাইয়া আমি আল্লাহ তাদের সঙ্গে দিদার দিয়ে ধন্য করব। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। আমাদের মেরাজ কি জোরে বলেন? এই জন্য নামাজ এভাবে পড়তে হবে। হাদিসে জিবরাইল আসছে, জিবরাইল মানুষের ভেসে এসে আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, হুজুর আপনি বলুন, মাল ইহসান, ইহসান কাকে বলে? হুজুর বললেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। হুজুর বললেন, তোমরা এইভাবে নামাজ আদায় করো যেন আল্লাহ পাককে তোমরা নামাজের ভিতরে দেখতে পাচ্ছ। বলেন সুবহানাল্লাহ। আর যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, তাহলে এই চিন্তা, এই খেয়াল রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছে। এভাবে যদি নামাজে দাঁড়ানো হয়, তাহলে সেই নামাজটা আল্লাহ পাকের দরবারে মঞ্জুর হয়ে যায়, সেই নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, সেই নামাজটা আল্লাহ পাকের দিদার মেরাজে পরিণত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নামাজ কিভাবে আদায় করব? আল্লাহ নবী বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এইভাবে নামাজ পড়ো যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখো। এক সাহাবী নামাজ আদায় করলেন, এরপর হুজুরের কাছে গিয়ে সালাম দিলেন। হুজুর বললেন, নামাজ পড়ছো? সাহাবী, নামাজ পড়েছি। হুজুর বললেন, তোমার নামাজ হয় নাই, আবার নামাজ আদায় করো। ওই সাহাবী আবার নামাজ পড়লেন, আবার নামাজ আদায় করে গিয়ে হুজুরকে সালাম দিলেন। হুজুর বললেন, নামাজ পড়ছো? বললে, হ্যাঁ হুজুর নামাজ তো পড়েছি। হুজুর বললেন, তোমার নামাজ হয় নাই, আবার তুমি নামাজ আদায় করো। আবার তিনি নামাজ আদায় করলেন, আবার গিয়ে হুজুরকে সালাম দিলেন। হুজুর বললেন, তোমার তো নামাজ হয় নাই। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়ি, আপনি বলেন হয় নাই। তাহলে হুজুর এবার আপনি নামাজ আমাকে শিখাই দেন। হুজুর বলে, আমাকে তেমনি ভাবে নামাজ পড়তে দেখো, তেমনি ভাবে তোমরা নামাজ আদায় করো। বলেন সুবহানাল্লাহ। নামাজের সুন্নাত তরিকা, নামাজের কাইফিয়াত, কিভাবে নামাজ আদায় করব, নামাজ সম্পর্কে
কোরআনুল কারীমে অসংখ্য নির্দেশ, অসংখ্য হাদিসে নামাজের কাইফিয়াত, কিভাবে নামাজ পড়ব সেই কাইফিয়াত বর্ণনা করা হয়। সহিহ এবং সুন্দর, সত্য, সঠিকভাবে আল্লাহর হাবিব কিভাবে নামাজ আদায় করেছেন, তার চূড়ান্ত নামাজের রূপরেখা কিভাবে ছিল এবং সাহাবায়ে কেরাম তা থেকে কিভাবে অনুসরণ করেছেন এবং মাযহাবের ইমামগণ সেভাবে চূড়ান্তভাবে নামাজ কিভাবে হবে, কিভাবে আপনাকে আদায় করতে হবে সেই সুন্নাত তরিকার নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন। যেভাবে আমরা নামাজ পড়তেছি এভাবেই, জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন মৌলবীরা এমন কিছু তথ্য, এমন কিছু কথা বলে যে হাদিসগুলো জাল হয়ে গেছে, যে হাদিসগুলো মনসুখ হয়ে গেছে, সেই হাদিসগুলো আমাদের সামনে উপস্থাপন করে বলে এভাবে নামাজ পড়তে হবে, হুজুর এভাবে নামাজ আদায় করেছেন। আসলে এই তরিকা, এই কথাটা তাদের কথা ঠিক নয়। এই দেশ আউলিয়া কেরামের দেশ, এদেশে সঠিক দিক নির্দেশনা আউলিয়া কেরাম দিয়ে গেছেন, কিন্তু আউলিয়া বিদ্বেষী, অলি বিদ্বেষী কিছু আলেম ওলামা এমন কিছু তথ্য দিচ্ছেন যাতে করে আমাদের ঈমান আকীদাকে নষ্ট করার পায়ে তারা চলতেছে। কথা ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আমাদেরকে নামাজকে সুন্দর করতে হবে। মেরাজের উপহার হলো নামাজ, আল্লাহ পাকের দিদার হলো নামাজ। এই নামাজকে সুন্দর করার জন্য হুজুর কিভাবে নামাজ আমাদেরকে শিক্ষা দিলেন। আযান হয়ে গেল, মসজিদে চলে আসবেন, মসজিদে আসার পর কিভাবে মসজিদে বসবেন, কিভাবে মসজিদের বসার কাইফিয়াত আল্লাহ হাবিব সুন্দর করে বলে দিয়েছেন যে আগের জায়গা পাবে সে আগের জায়গা পূরণ করবে। নামাজের প্রথম কাতারে এত সওয়াব, এত নেকি। আল্লাহ হাবিব বলেন তাকবীরুল আশর, প্রথম কাতারে নামাজ আদায় করলে এত সওয়াব হবে। লোকেরা যদি জানতো তাহলে প্রথম কাতারের জন্য, তাকবীরুলের জন্য লটারি ধরা হতো, কে আগে প্রথম কাতারে শামিল হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আযানের দাওয়াত হলো হাইয়ালাস সালাহ, কল্যাণের দিকে আসো, হাইয়ালাল ফালাহ, সফল কামের দিকে আসো, তাড়াতাড়ি করে মসজিদে। আযানের মানে হচ্ছে আযান শোনার সাথে সাথে আপনাকে আমাকে মসজিদে চলতে হবে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের আযান হয়, আযান তোমরা শুনতে পাও, জুমার আযান যখন শুনতে পাও, ফাসাউ ইলা জুমাতিল্লাহ, ফাসাউ ইলা সালাতিল্লাহ, জুমা নামাজের জন্য, সালাতের জন্য দ্রুত বেগে তোমরা মসজিদে হাজির হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নির্দেশ কার? জোরে বলেন এই নির্দেশ কার? আল্লাহ। আল্লাহর হুকুম। আল্লাহ বলছেন ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, দুনিয়ার কাজ ছেড়ে দাও, সব কিছু বন্ধ করে দাও। আযান হয়ে গেছে, মসজিদে চলে আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য প্রস্তুতি নাও। আর সিজদা দিলেই আল্লাহ নৈকট্য অর্জন করতে পারবে, সিজদা দিলেই আল্লাহ দিদার অর্জন করতে পারবে। আল্লাহ বলে ওয়াসজুদ অকতারি, আমার কদমে সিজদা দাও, তাহলে তোমরা আমার নৈকট্য অর্জন করতে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা একটু মহাব্বতে জিকির করি লা ইলাহা, লা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি আনুর মুহাম্মাদ, লা ইলাহা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, লা ইলাহা, লা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকামতে কখন দাঁড়াতে হবে?
বিষয়টা নিয়ে কনফিউশন। এক শ্রেণী মসজিদে যদি আমরা যাই দেখি একামতে আগেই লোকের সব দাঁড়াই গেছে, ঠিক কিনা বলেন? আবার কিছু কিছু মসজিদ আছে যে মসজিদগুলো একামতে হাইয়া আলাস সালার সময় দাঁড়ানো হয়। এখন আমি আপনি কোথায় যাই? কোরআন হাদিস ইজমা কিয়াস ফতোয়ার কিতাবগুলো এই বিষয়ে কি ফতোয়া দেওয়া হলো, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ জানা আমাদের প্রয়োজন। একামতে আগে দাঁড়াবো না একামতে কখন দাঁড়াবো? তিরমিজি শরীফের ভিতরে আসছে, আবু দাউদ শরীফের ভিতরে এসেছে, আনাবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা নইতে বর্ণিত হাদিস, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব বলেন, ইযা উকিমাতিস সালাত ফালা তাকুমু হাত্তা তারাউনি, রাওয়াহু আবু দাউদ। আল্লাহর হাবিব বলেন, ইযা উকিমাতিস সালাত, যখন ইকামত দেওয়া হয়, ফালা তাকুমু, তোমরা দাঁড়াইবে না, হাত্তা খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে হুজরাত থেকে বের হতে দেখো। বলে সুবহানাল্লাহ। হাদিসটার ভিতরে ব্যাখ্যা দাবিটা, হুজুর কখন হুজুর থেকে বের হতেন? বুখারী শরীফের অন্যতম ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারীর ভিতরে এসেছে, আল্লাহ নবীর সাহাবী মসজিদে নববীর মুয়াজ্জিন হযরত বেলাল এর অভ্যাস ছিল, তিনি একামত দিয়া দিতেন। একামতে যখন হাইয়া আলাস সালাহ বলতেন বেলাল, তখন আল্লাহ নবী হুজরাত থেকে বের হয়ে মেহরাবে চলে আসতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মেহরাব এবং হুজরা বেশি দূরে নয়, মাত্র 30-40 ফুট দূর। মেহরাব সুজাই হুজরার দরজা। হুজরায় যখন বেলাল একামতে হাইয়া আলাস সালাহ বলতেন, হুজুর হুজরাত থেকে বের হতেন, তখন হুজুরকে দেখে সকল সাহাবায়ে কেরাম সকলেই দাঁড়িয়ে যাইতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একামতের আগে সাহাবায়ে কেরাম দাঁড়াইতেন, হুজুর দাঁড়াইতেন, এরকম হাদিসের ইঙ্গিত কোথাও খুঁজে পাওয়া যায় না। কাতার যদি বড় হয়, বড় জামাত হয়, কাতার পর্যন্ত আগেই নামাজ আগে ঠিক করে নিতে হবে। মাঠে ময়দানে যেখানে কাতার দেওয়া নাই, নামাজের আগেই কাতার ঠিক করে সকলে দাঁড়িয়ে কাতার ঠিক করে তারপরে বসতে হবে। একামত যখন হবে, একামতে হাইয়া আলাস সালাহ যখন বলা হবে, তখনই দাঁড়াতে হবে। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার করে তিনি ফতোয়া দিয়ে গেছেন। তিনি বলেছেন, একামতে যখন হাইয়া আলাস সালাহ বলা হবে, তখন ইমাম ও মুক্তাদি উভয়কে দাঁড়াতে হবে। বলেন সুবহানাল্লাহ। আর এই কথাগুলো ফতোয়ার কিতাবগুলোতে রেকর্ড করা হয়েছে। ফতোয়া আলমগীরি প্রথম খণ্ড 157 পৃষ্ঠার ভিতরে সুন্দর করে বলা হয়েছে, ইযা দাখালা রাজুল ইনদা ইকামাতি ইকরাউ লাউ ইনতাজারা কাইমান ওয়ালাকিন ইয়াকুদু ইযা ক্বালা মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ। সুন্দর করে বলা হয়েছে, ইযা দাখালা রাজুল, যখন কোন ব্যক্তি আসবে মসজিদে, ইনদা ইকামাতে, ইকামতের পূর্বে যদি কোন মসজিদ আসে, একামতের পূর্বে যে ব্যক্তি মসজিদে আসবে, ইয়ানতাজিরু কায়মান, সে যদি এসে দাঁড়াইয়া থাকে একামতের পূর্বে, এটা হলো মাকরুহ। কি বলে? মাকরুহ। জোরে বলেন কি? মাকরুহ। ফতোয়া আলমগীর খুব সুন্দর করে বলা হয়েছে। ফতোয়া শামী হেদায়া সুন্দর করে বলা আছে, একামতের আগে দাঁড়িয়ে ইয়ানতাজিরু কায়মান ইকরা হলো একামতের পূর্বে দাঁড়িয়ে থাকা হলো মাকরুহ। একামতের পূর্বে দাঁড়িয়ে থাকা কি? জোরে বলেন মাকরুহ। ওয়ালাকিন ইয়াকুদু, বরং সে বসে যাবে। ক্বালাল মুয়াজ্জিনু হাইয়া আলাস সালাহ, যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, তখন ইমাম ও মুক্তাদি সকলেই তখন দাঁড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হলো ফতোয়া। সব ফতোয়া কেরা বাংলাদেশের কিতাবগুলোতেও, ফতোয়ার কিতাবগুলোতেও এই কথাই লেখা আছে, কিন্তু আমরা মানি না। ইসলাম মানার জিনিস, ইসলাম বোঝার জিনিস। ক্বালা আসলিম, ইসলাম শব্দ হচ্ছে আত্মসমর্পণ করা। আপনাকে মানতে হবে, বুঝতে হবে। আল্লাহর হাবিবের বয়ান, হাদিস এবং ফতোয়ায় উলামায়ে কেরাম, ইমামগণ কি বলছে, এই কথা না বুঝে না যে আমরা আগেই অনেকে দাঁড়াইবার চেষ্টা করি, কিন্তু মাকরুহ হবে। কি হবে করে বলেন? মাকরুহ হবে। হাজিরিন, মসজিদে ঢুকলাম, একামত হয়ে গেল, এরপরে নামাজ শুরু করে দিলাম। নামাজ শুরু করতে গিয়ে হাত তোলার ক্ষেত্রে অনেকে দেখা যায় একটু কার্পণ্য করে, অনেকে কাঁধ পর্যন্ত হাত তোলেন, অনেকে বুক পর্যন্ত হাত তোলেন, আর অনেকে কান পর্যন্ত হাত তোলেন। আসলে কোন পর্যন্ত হাতটা উঠাতে হবে তাকবীরুল্লাহ সময়? হাদিস শরীফে আছে তিরমিজির ভিতরে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী অভ্যাস ছিল, তিনি বলেছেন, কানা ইফতিতায়ে সালাতে রাফা ইয়াদাইহি হাত্তা ইয়াকুনু ইবহামাই উযুনাইন। তাহাবী শরীফের প্রথম খণ্ড 144 পৃষ্ঠার ভিতরে হাদিসটা আছে।
ইজা কানা ইফতিতাস সালাহ, যখন তুমি নামাজ শুরু করছো, রাফা ইয়াদাইহি, তুমি তোমার হাত উঁচু করো, ইবহামাইহি উযুনাইহি, কান পর্যন্ত, উযুনুন কান, ইবহামান বৃদ্ধাঙ্গুল, তোমার বৃদ্ধাঙ্গুলকে এই কান পর্যন্ত উঁচু করো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত তোলার সময় কোন পর্যন্ত হাত তুলতে হবে? কান পর্যন্ত। কোন পর্যন্ত? অনেক এরকম এটা হবে না, এটা ভুল। সঠিক হচ্ছে কান পর্যন্ত আপনাকে হাত তুলতে হবে। হাত তোলার পর হাত বাঁধবো কোথায়, এটা নিয়ে একটা বড় সমস্যা। অনেকেই বুকের উপর হাত বাঁধেন, অনেকেই নাভির উপরে হাত বাঁধেন, অনেকে নাভির নিচে হাত বাঁধেন। আবার অনেকে দলিল দিয়ে থাকে যে হাদিসে তো আছে বুকের উপরে হাত বাঁধার কথা। আবু দাউদ শরীফের ভিতরে হাদিস আছে, প্রথম খণ্ড 594 পৃষ্ঠার ভিতরে হাদিস আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বয়ান করেন, তিনি বলেন, মিন সুন্নাতে তাহাতাস কাফাইহি ইলা কাফাইহি তাহাতাস সুররাতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী বলেছেন, মিন সুন্নাতে, সুন্নাত নিয়ম হলো কাফাইহি ইলা কাফাই, এক হাত দিয়ে আর এক হাত ধরবে, এবং তাহাতাস সুররাতে, নাভির নিচে হাত বাঁধবে। বলেন সুবহানাল্লাহ। হাত কোথায় বাঁধতে হবে? জোরে বলেন, হাত কোথায় বাঁধতে হবে? নাভির নিচে হাত বাঁধতে হবে। তাহাতা সুররা, তাহাতা মানে নিচে, সুররা মানে নাভি, নাভির নিচে হাত বাঁধতে হবে, এটাই সুন্নাত। এখন বলবেন বুকের উপর হাত বাঁধার কথা তো হাদিস আছে, বুকের উপর হাত কারা বাঁধবে? এই জন্য মাযহাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার তিনি ফতোয়া দিয়ে গেছেন, বুকের উপর হাত বাঁধবে মা বোনেরা। বুকের উপর হাত বাঁধবে কারা? মা বোনেরা। আর নাভির নিচে হাত বাঁধবে পুরুষেরা। তাহলে উভয় হাদিসে আমল করা হলো। পুরুষেরা হাত বাঁধে নাভির নিচে, আর মা বোনদের শরীরের কাঠামো পুরুষদের মতো নয়। মা বোনরা হাত বাঁধে কোথায়? বুকের উপরে। আর পুরুষেরা হাত বাঁধে কোথায়? নাভির নিচে। এটা শুধু আমার নবীর অভ্যাস না, আমার নবী বলেন এটা পূর্বে নবীদের অভ্যাস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুসন্নাদ আবি শাইবার ভিতরে হাদিস আছে, সালাসাতু মিন আখরাবিন নবুওয়াতি, তাজিল ইফতার, তাজিল ইফতার, তাখির সুহুর, তাজিল ইফতার, ইয়াদাল ইউমনা আলাল উসরা তাহাতা সুররাতে। হযরত আনাস বলে, আল্লাহ নবী বলেছেন পূর্বে নবীদের অভ্যাস ছিল তিনটা। এক হচ্ছে তারা তাড়াতাড়ি ইফতার করতেন, দেরিতে সেহরি খাইতেন, আল ইয়াদিল ইউমনা আলাল উসরা, ডান হাত দ্বারা বাম হাত ধরতেন, তাহাতা সুররাতে, নবীর নিচে তারা হাত বাঁধতেন। বলেন সুবহানাল্লাহ। পূর্বে নবীদের অভ্যাস এটা ছিল যে তারা নাভির নিচে হাত বাঁধতেন। তাহলে নামাজের ভিতরে হাত কোথায় বাঁধতে হবে? জোরে বলেন, হাত কোথায় বাঁধতে হবে? সবাই মিলে বলেন, কোথায় বাঁধতে হবে? নাভির নিচে পুরুষরা হাত বাঁধবে, মা বোনরা বুকের উপরে হাত বাঁধবে। সুতরাং কেউ ভুল করে মা বোনদের মতো বুকের উপর হাত বাঁধে। এবার নামাজে দাঁড়িয়ে গেলাম, নামাজ শুরু হয়ে গেল, সানা পড়তে হবে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ প্রথম রাকাতে পড়তে হবে। কিরাত শুরু করে দিলাম, সূরা ফাতিহা তেলাওয়াত করা শুরু করে দিলাম, কিরাত শুরু করে দিলাম। লা সালাতা লিমান লা ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, আল্লাহ নবী বলে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। যিনি একা নামাজ পড়তেছেন তাকেও সূরা ফাতিহা পড়তে হবে, এবং যিনি ইমাম হবে তাকে পড়তে হবে। যিনি মুক্তাদি ইমামের পিছনে নামাজ আদায় করতে আসছে তাকে পড়তে হবে। বিষয়টি নিয়ে হাদিসের ব্যাখ্যা দিতেছেন ইমাম তিরমিজি। তিনি বলেন, ইজা কানা মুসাল্লি ওয়াহাদান, মুসল্লি যদি একা হয় অথবা ইমাম হয় তাকে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে। কিন্তু যিনি মুক্তাদি হবেন, ইমামের পিছনে নামাজ আদায় করবেন, তাকে সূরা ফাতিহা এবং কিরাত পড়তে হবে কিনা, বিষয়টি খুবই জটিল, খুবই গুরুত্বপূর্ণ জানা দরকার। এক শ্রেণী ভাইরা ভুল হাদিস বুঝে, ব্যাখ্যা বুঝে বলতেছে মুক্তাদিরও সূরা ফাতিহা এবং কিরাত করতে হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনুল কারীমের সূরা আরাফ 204 নম্বর আয়াত নাযিল করে জানাই দিলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়াইযা কুরিয়াল কুরআন, যখন কোরআন তেলাওয়াত হয়, ফাসতামিউ তোমরা শ্রবণ করো, ওয়া আনসিতু তোমরা চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন তোমাদের উপরে রহম করা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ইজা কুরিয়াল কুরআন, যখন ইমাম কোরআন পড়তেছে, ফাসতামিউ তুমি শ্রবণ করো। ইমামের কিরাত শোনা যায়, মাগরিবের সময় ইমাম সাহেব কিরাত করতেছে শোনা যায়,
এশার কেরাত শোনা যায়, ফজরের কেরাত শোনা যায়, তখন শ্রবণ করো। ওয়াংসিদু চুপ থাকো, জোহরের কেরাত শোনা যায় না, আসরের কেরাত ইমামদের পড়তেছে রাস্তে শোনা যায় না, তখন তোমরা চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে রহম করা হবে। তাফসীর রুহুল বায়ানের ভিতরে এসেছে, এই আয়াত নাযিল হওয়ার পূর্বে সাহাবায়ে কেরাম ইমামের পিছনে কেরাত পড়তেন। এই আয়াত নাযিল হওয়ার পরে আর সাহাবায়ে কেরাম ইমামের পিছনে কেরাত পড়ে নাই, বলেন সুবহানাল্লাহ। এবার হাদিস শরীফ শুনুন, আল্লাহর নবী একটা নামাজ ইমামতি করছিলেন, আর হুজুরের পিছনে সাহাবায়ে কেরাম তারাও কেরাত পড়ছিলেন, সূরা ফাতিহা পড়ছিলেন। আল্লাহ নবী সালাম ফিরালেন, এরপর বললেন, সাহাবীরা তোমরা কি আমার পিছনে কেরাত পড়ছো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ। তারা চুপ থাকলেন, কেউ কিছু বলে না ভয়তে। হুজুর বললেন, তোমরা কি আমার পিছনে কেউ কেরাত পড়ছো না? সাহাবায়ে কেরাম চুপ থাকলেন। 3 বার প্রশ্ন করার পর তখন এক সাহেব বলল, হ্যাঁ হুজুর আমি তো পড়ছি। হুজুর বললেন, না তাফাল, তখনই হবে ইমামের পিছনে কেরাত পড়বে না। কারণ হলো মান কানা লাহু ইমামুন ফাকিরাতুন ইমামুন কিরাতুল লাহু, যে ব্যক্তির ইমাম আছে ইমামের কেরাতি মুক্তাদি কেরাত, বলেন সুবহানাল্লাহ। ইমামের কেরাতি মুক্তাদির কেরাত, সূরা ফাতিহা এবং কেরাত মুক্তাদির কিছুই পড়া লাগবে। যদি আপনি চালাকি করে পড়েন তাহলে আপনার শাস্তি হবে, পানিশমেন্ট হবে। আল্লাহ নবী বলেন, আল্লাযী ইয়াকরাউ খালফাল ইমাম ফামিনু মিনহু তুরাব, যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত পড়ে, হুজুর বলছেন তার মুখের ভিতরে ছাই দিয়া দাও, তার মুখের ভিতরে ফামিনহু তুরাব, মাটি দিয়া দাও। যে চালাকি করে ইমামের পিছনে কেরাত পড়ে তার মুখের ভিতরে ফামিনহু তুরাব, তার মুখের ভিতরে কি দিয়া দাও? মাটি দিয়া দাও। সুতরাং ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা এবং কেরাত পড়তে হবে, পড়তে হবে, পড়া লাগবে, লাগবে। ইসলাম সহজ। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, 4 মাযহাব ইমাম একই ফতোয়া দিয়েছেন। কোন ব্যক্তি যদি আইসা দেখে ইমাম রুকুতে চলে গেছে, তাহলে কোন মুক্তাদির সূরা ফাতিহা কেরাত কিছুই লাগবে না, বরং সে আল্লাহু আকবার বলে ইমামের সাথে রুকুতে শামিল হয়ে যাবে। যদি সূরা ফাতিহা কেরাত করা জরুরি হইতো মুক্তাদির, তাহলে সূরা ফাতিহা কেরাত করে তারপর রুকুতে যেতে, তাহলে তো রুকু আর পাওয়াই যাবে। হুজুর বলছেন, তার মাঝে ইমামগণ ফতোয়া দিয়েছে, কোন ব্যক্তি যদি এসে দেখে যে মসজিদে ইমাম সাহেব রুকুতে চলে গেছে, সে আল্লাহু আকবার বলে রুকুতে চলে গিয়ে শুধু সুবহানা রাব্বিয়াল আযীম একবার পড়তে পারলেই তার রুকু সে পেয়ে গেল। ইসলাম সহজ, ঠিক কিনা জোরে বলে? তাহলে ইমামের পিছনে সূরা ফাতিহা এবং কেরাত পড়া লাগবে, জোরে বলে লাগবে। কেরাত শেষ হয়ে গেল, সূরা ফাতিহা শেষ হয়ে গেল, এরপর দেখা যায় সবাই মিলে জোরে বলে আমিন, ওয়ালা দাল্লিন আমিন, জোরে সকলে বলে আওয়াজ দিয়া। এখন আওয়াজ দিয়া পড়তে হবে না আওয়াজ ছাড়া পড়তে হবে, বিষয়টি নিয়ে একটু কনফিউশন। 1 নাম্বার কথা হলো, আমিন শব্দটি কোরআনের আয়াত না। আমিন শব্দটি কোরআনের আয়াত। আপনি আজকে বাসায় যে কোরআন শরীফ খুলে দেখবেন যে ওয়ালা দাল্লিনের পর আর কিছু লেখা আসেনি, ওয়ালা দাল্লিনের পর আর কিছু লেখা নাই। আমিন শব্দটি সূরা ফাতিহার শেষে যে আমিন বলা হয়, এটি কোরআনের আয়াত না। আর কোরআনের আয়াত ছাড়া তাকবীর ছাড়া কোনো জিনিস নামাজে জোরে পড়া যাবে যাবে না। এরপরে হাদিসগুলো বিশ্লেষণ করা হোক। বুখারী শরীফ প্রথম খণ্ড 108 পৃষ্ঠার ভিতরে চমৎকার করে হাদিস আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বলেছেন যে আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে বিষয়। আল্লাহ নবী বলেন, ইযা কানা আহাদুকুম আমিন ওয়া ক্বালাতিল মালায়েকাতু ফিস সামাই আমিন ফাআখাদ ইহরাউ উকরা গুফরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহ নবী বলেন, ইযা কানা আহাদুকুম আমিন, যখন তোমাদের কেউ বলে আমিন, ওয়া ক্বালাতিল মালায়েকাতু ফিস সামাই আমিন, তখন আসমানের ফেরেশতারা বলে আমিন। ফাআখাদ, যদি তাদের আমিনের সাথে তোমার আমিন মিলে যায়, অর্থাৎ ফেরেশতাদের আমিনের সাথে তোমার আমিন মিলে যায়, তা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে যে বিষয়টি শিক্ষণীয়তা হলো, ইযা কানা আহাদুকুম আমিন, তোমাদের কেউ যখন বলে আমিন, ফেরেশতারা তখন বলে আমিন। দুইটা জিনিস বিষয়, এখানে আমিন জোরে বলতে হবে না আমিন আস্তে বলতে হবে, কিছুই বলা হয় নাই। বুখারীর ভিতরে যে আমিনের ফজিলাতের হাদিস আছে, কিন্তু এখানে বলা হয় নাই আমিন তুমি জোরে পড়ো, অথবা বলা হয় নাই আমিন তুমি আস্তে পড়ো। পরবর্তীতে ফতোয়া পরিষ্কার হয়ে গেল যে ফাআখাদ ওয়া ক্বালাতিল মালায়েকাতু ফিস সামাই আমিন, ফেরেশতারা বলে আমিন,
আপনি আমি কিভাবে আমিন বলবো এই বিষয়টাই নিয়ে ফেরেশতাদের মতো বলতে হবে। ফেরেশতারা তো আমিন বলছে, এখন ফেরেশতারা যে আমিন বলছে এইটা আপনি আমি শুনছেন? জোরে বলে কথা বলেন, শুনছেন? ফেরেশতারা যে আমিন বলছে আমরা শুনি নাই, শুধু আপনারা আমিন বলতে হবে, আপনার আমিনও যেন ফেরেশতারা না শুনি, অর্থাৎ আপনার আমিনও এভাবে গোপন বলতে হবে যাতে করে কেউ না শুনে। ফেরেশতারা শুনতে পারবে কি পারবে না? পারবে। হযরত সামূদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমরান ইবনে জুনদুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই সাহাবীর ভিতরে ঝগড়া শুরু হয়ে গেছে। ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী আমিন জোরে বলতেন, আর সামূরা বলতেন না আমিন হুজুর আস্তে বলতেন। এখন দুজনের ভিতরে কনফিউশন হচ্ছে, হুজুর আল্লাহ দলিলে করে আমিন বলতেন, সামূরা বলতেছেন আমিন হুজুর বলতেন না। দুইজনের ভিতরে দ্বন্দ্ব, আমিন জোরে হবে না আস্তে হবে, বিষয়টি নিয়ে দুই সাহাবীর ভিতরে দ্বন্দ্ব শুরু হয়। দুই সাহাবী মিলে প্রখ্যাত সাহাবী মসজিদের নববীর ইমাম কারি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আপনি মুরব্বী সাহাবী, আপনি সুন্দর করে আমাদেরকে বুঝাইয়া দেন ওয়ালা দালিনের পরে আল্লাহ নবী আমিন বলছে কিনা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবী ভাই শুনে নাও, আল্লাহ নবী আমিন বলেছেন, তবে ওয়ালা দালিনের পর তিনি আমিন বলেছেন, তবে আমিন অনুচ্চ স্বরে বলেছেন আমরা শুনি নাই। তবে হুজুরের দাড়ি দেখা, দাড়ি লড়া দেখে বুঝতাম হুজুর আমিন বলতেছেন। বলে সুবহানাল্লাহ। আমিন শব্দটি হবে অনুচ্চ স্বরে, কোন শব্দ হবে না, ঠিক কিনা জোরে বলেন। এবার হাদিসগুলো বিশ্লেষণ করেন আমাদের মাযহাব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার করে সুন্দর ফয়সালা দিয়েছেন। আমিন বলা সুন্নত আর আমিন অনুচ্চ স্বরে বলাও সুন্নত। আমিন বলার ভিতরে দুইটা সুন্নত। আমিন বলার ভিতরে কয়টা সুন্নত? একটা হলো অনুচ্চ স্বরে, কোন শব্দ হবে না, অনুচ্চ স্বরে আপনি বলবেন আমিন, আপনি যে শুধু কানে শুনতে পারেন এভাবে আওয়াজে অনুচ্চ স্বরে বলতে হবে আমিন, এবং আমিন বলাটাও সুন্নত। উচ্চ স্বরে যদি কেউ বলে তাহলে সেটা হাদিসের সীমা লঙ্ঘন হবে। হযরত হুযায়ফা ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ইয়াকুলু ওয়ালা দালিন আমিন হাফিজা বিয়া সাউতাহু, আল্লাহ নবী বলেছেন ওয়ালা দালিনের পরে তোমরা আমিন বলবে, হাফিজা বিয়া সাউতাহু, তোমার আওয়াজটা হবে গোপন, এমন আওয়াজে তুমি আমিন বলবে যে আমিনটা কেউ যেন না শোনে, গোপন করে বলতে হবে। তাহলে আমিন শব্দটি আস্তে হবে না জোরে হবে? অনুচ্চ স্বরে। আমিন কিভাবে পড়তে হবে? অনুচ্চ স্বরে, কোন শব্দ হবে। এবার রুকুতে যাওয়ার আগে অনেক ভাইয়েরা দেখা যায় যে বারবার হাত তুলতেছেন, তাকে বলে হয় রফিয়া দেয়, বারবার হাত তুলতেছেন। আসলে আল্লাহ নবী কি বারবার জীবনে হাত তুলছেন? হাদিসগুলো বিশ্লেষণ করে দেখা যায় তিরমিজি শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বললেন সাহাবীদের উদ্দেশ্যে করে, আলা উসাল্লি বিকুম সালাতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী যেইভাবে নামাজ পড়ছেন এইভাবে কি নামাজ তোমাদেরকে পড়ে আমি শিক্ষা দিব না? ফাসাল্লা রাকাতাইন, এই দুই রাকাত নামাজ পড়লেন, ইল্লা আওয়ালা তাকবীরাতে রাফিয়াদাইন, ইল্লা আউয়াল মাররাতান, তিনি প্রথমবার শুধু হাত তুললেন, এরপর তিনি নামাজের ভিতরে হাত তোলেন। প্রথম রাকাতে তিনি হাত তুলছেন, প্রথম রাকাতে প্রথম তাকবীর উলাতে, এরপর তিনি হাত তোলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজে হাত তুলছিলেন বারবার। কেন তুলছিলেন? নতুন সাহাবী আসছেন, ইসলাম কবুল করেছেন, কিন্তু এখনো মূর্তির ভালোবাসা সে ছাড়তে পারেনি। তাই ওই সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছেন, মূর্তির ভালোবাসা এখনো অন্তরের ভিতরে আছে, তাই মূর্তি কেদের ভিতরে নিয়ে নামাজে শরীক হয়ে গেছে, সেই ভেতরে মূর্তি নামাজ পড়ছে। আল্লাহ সাহাবীরা, তোমরা কি মনে করো আমি সামনে যেইভাবে দেখি পিছু তেমনি ভাবে দেখি, উপরে তেমনি ভাবে দেখি, নিচু তেমনি ভাবে দেখি, আমি ঘুমাইলে যেমনি ভাবে দেখি, সজাগ অবস্থায় তেমনি দেখি দেখি? জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং তোমরা নামাজের ভিতরে পিছনে কিভাবে কিভাবে নামাজ আদায় করে আমি সব সামনে থেকেও দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর তো দেখতে পাচ্ছেন ওই সাহাবীর কাছের ভিতরে মূর্তি আছে, সুতরাং হুজুর বারবার হাত তোলা শুরু করলেন, আল্লাহু আকবার বলে তাকবীরে হাত তুলতে লাগলেন, যাতে করে ওই সাহাবীর কাছ থেকে মূর্তি পড়ে যায়। আর হুজুর হাত তোলেন নাই। হুজুর দেখলেন একদা এক সাহাবী বারবার নামাজের ভিতরে হাত তুলছে। সাহাবায়ে কেরাম তো হুজুরের কাছে আসতেন, অনেক দূর দূর থেকে অনেক সাহাবীরা আসতেন, এসে তারা একদিন দুই দিন থাকে আবার চলে যেতেন, আবার হয়তো 2 বছর 5 বছর পরে আবার আসতেন। কিন্তু ইসলাম এটা পরিবর্তন হয়ে এসেছে, একসাথে কোরআন নাযিল হয় নাই, আস্তে আস্তে করে কোরআন নাযিল হয়েছে। নামাজের রূপরেখাও আস্তে আস্তে করে পরিবর্তন হয়েছে, যে আগে নামাজের ভিতরে কথা বলা যায়, এরপর আল্লাহ নাযিল করে যে না নামাজের ভিতরে কথা বলা যাবে না, আগে নামাজের ভিতরে সালাম দেওয়া যায়, পরবর্তীতে নিষেধে সালাম দেওয়া যাবে।
আগে প্রাথমিকভাবে নামাজে এদিক সেদিক তাকানো যাইত, পরবর্তীতে নির্দেশ আছে না এদিক সেদিক নামাজের ভিতরে তাকানো যাবে না। নামাজ পড়তে হবে একনিষ্ঠ হবে, খালেস হবে, আল্লাহর কদমে সিজদা দিতে হবে। সাহাবায়ে কেরাম যখন যেভাবে দেখে গেছেন সেভাবেই সে আমল করেছেন, কিন্তু এই আমল তো আস্তে আস্তে পরিবর্তন হয়েছে। হুজুরের জীবনের শেষ আমলগুলো কিভাবে ছিল এটাই হলো পরিধানযোগ্য, এটাই হলো আমাদের জন্য গ্রহণীয়। পরবর্তীতে আল্লাহ নবী একথা দেখলেন, এক সাহাবী নামাজের ভিতরে বারবার হাত তুলতেছেন। মুসলিম শরীফের ভিতরে আসছে হাদিসটি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন এক সাহাবী নামাজের ভিতরে বারবার হাত তুলতেছেন। তখন হুজুর রাগ করে বললেন, মালি আরাকুম রাফিআইদিকুম কান্নাম আযযাবুল খাইলি শুমুসিন উসকুনু বিসসালাত। মালি আরাকুম, তোমাদের কি হইল? মালি আরাকুম রাফিআইদিকুম, তোমরা নামাজের ভিতরে বারবার হাত তুলছো কেন? কান্না আযযাবুল খাইলি শুমুসিন, যেভাবে পাগলা ঘোড়া দৌড়ায় যখন লেজ উঁচু করে নিচু করে পাগল হয়ে এসে দৌড়াচ্ছে, আর তোমরা সেইভাবে নামাজের ভিতরে বারবার পাগলা ঘোড়ার লেজের মতো হাত তুলতেছো আর নামাইতেছো কেন? উসকুনু ফিস সালাত, নামাজের ভিতরে খামোশ হয়ে যাও, সুন্দরভাবে নামাজ আদায় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পরিষ্কার করে নিষেধ করে দিলেন, বারবার নামাজের ভিতরে হাত তুলতে নিষেধ করে দিয়েছে। পরিষ্কার করে হাদিস আসছে মুসলিম শরীফের হাদিস, মালি আরাকুম রাফিআইদিকুম কান্নামা আযযাবুল খাইলি শুমুস, তোমরা বারবার নামাজের ভিতরে হাত তুলো না। রুকুতে যাইতে গিয়ে প্রত্যেক রাকাতে বারবার হাত তুলো না, শুধু হাত তুলতে হবে নামাজের শুরুতে একবার, নামাজের শুরুতে একবার, আউয়ালে মারাদান একবার হাত তুলতে হবে। যে হাদিস পরিষ্কার করে আব্দুল্লাহ মাসউদ আমাদেরকে শিক্ষা দিলে, তিনি একবার নামাজের হাত তুলছেন, বারবার তিনি আর হাত তুলেন রফিয়া দেয়। হুজুর পরিষ্কার করে নিষেধ করে গেছেন, ঠিক কিনা ধরে বলেন। এরপর নামাজ শেষ করে আমরা অনেকে মোনাজাত দেই না, দোয়া করি না। জুমার সময় দেখা যায় জুমার নামাজ যখন হয়ে যায় অনেক ভাই সবাই মুসল্লিরা বসে আছে দোয়া মোনাজাতের জন্য, কিন্তু হতভাগা অনেকে দেখা যায় মুসল্লিদের ঘাট আটকাই দোতলায় তিনতলা থেকে বের হওয়ার চেষ্টা করে, ঠিক কিনা বলেন। মোনাজাত দোয়া মোনাজাত, আপনাদের দোয়া না থাকে রাতে চুপ করে বসে থাকে, সবাই মোনাজাত একসাথে শেষ হবে, সবাই একসাথে বিদায় হবো। মোনাজাত না দিয়ে আপনি এত মুসল্লিদের ঢাকাইয়া যাওয়ার চেষ্টা করা এটা আসলে ঠিক না, ঠিক কিনা জোরে বলেন। দোয়া মোনাজাত আল্লাহই বলেছেন, উদুনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমার কাছে চাও, হর হামেশা দেনে কো, হর হামেশা দেনে কো তৈয়ার হায়, जो न मांगे उससे तो बेजार है। আল্লাহ বলে আমি তো সবসময় দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু মা চাইতে জানো না। দোয়া মোনাজাতের কথা খোদ কোরআনের ভিতরে আছে, সূরা ইনশিগাল আল-নাসটা সূরার ভিতরে শেষ দিকে আল্লাহ বলেন, ফাইজা ফারাগতা ফানসাব মাকতুবাস সালাতা, যখন ফরজ নামাজ থেকে তুমি ফারেজ হও, ফানসাব ফি দুআয়ে, তখন তুমি কায়েমে চিত্তে। তাফসীর ইবনে আব্বাস পৃথিবীর প্রথম তাফসীর, সেখানে সুন্দর করে বলা হয়েছে তুমি তখন কায়েমে চিত্তে একাগ্রতার সাথে তুমি আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করো। জোরে বলো সুবহানাল্লাহ। ওরা বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নামাজের পরে তো সাহাবীদের নিয়ে হাত তুলে মোনাজাত দেয় নাই, তাই দিব না আমরা। হাদিস শরীফ খুলেন, মুসান্নাদ আবি শাইবা 70 পৃষ্ঠার ভিতরে হাদিস আছে। হযরত আসাদ ইবনে আমির বলেন, قال صليت مع رسول الله صلى الله عليه وسلم فجرا ثم سلم وانحرف رفع يديه। হযরত আসাদ ইবনে আমির বলেন, আমার পিতা আল্লাহ নবীর সঙ্গে ফজরের নামাজ আদায় করলেন, সুম্মা সাল্লামা, হুজুর সালাম ফিরালেন, ওয়া ইনহারাফা, হুজুর আমাদের দিকে ঘুরে বসলেন, ওয়া রাফা ইয়াদাইন, আল্লাহ নবী দুই হাত তুলে আমাদের সকলকে নিয়ে মোনাজাত পরিচালনা করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরজ নামাজের পরে মোনাজাত দিচ্ছে কি দেয় নাই? জোরে বলেন, দিচ্ছে কি দেয় নাই? আল্লাহ নবী সাহাবীদের নিয়ে মোনাজাত দিচ্ছে কি দেয় নাই? এক সাহাবী প্রশ্ন করলেন, আইয়ুদ দুআ আসমা, হুজুর আপনি বলেন কোন দোয়া কবুল হয়? হুজুর বলে, ইলা যাওফিল লাইল আখির ওয়া মাকতুবুস সালাতি ওয়া দুবুরুস সালাতি মাকতুবা। হুজুর বললেন, গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজের পরে যেই দোয়াটা করা হয় সেই দোয়াটা কবুল হয়, আর ফরজ নামাজের পরে যেই দোয়াটা করা হয় সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের পরে দোয়া মোনাজাতের কথা হাদিসে আছে কি নাই? আরো জোরে বলুন, আছে কি নাই? এখন হাত তুলতে হবে কিনা দোয়া মোনাজাতে? আবু দাউদ শরীফের ভিতরে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বয়ান করেন,
তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু বিবুতুনি আকুফিকুম ফাইজা ফারাতু ফামসাউ বিউজুহিকুম। প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবীর কাছ থেকে আমি শুনেছি নিশ্চয়ই আল্লাহ হাবিব বলেছেন সাল্লাল্লাহু বিবুতুনি আকুফিকুম, যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাও তখন তোমরা হাতের পেট দিয়ে চাও, বিলা জহুরিয়া পিঠ দিয়ে চাও না। ফাইজা ফারাতুম ফামসাউ বিউজুহিকুম, যখন তোমার দোয়া মোনাজাত শেষ হয়ে যায় তখন তুমি দুই হাত দিয়ে তোমার চেহারাকে মাসাও করে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা যেভাবে মোনাজাত দেই এইভাবে মোনাজাতের কথা হাদিসে আছে কি নাই, আলোচনা আছে কি নাই? হাতের পেট দিয়ে দোয়া মোনাজাত করতে হবে, হাতের পিঠ দিয়ে না। এবার যদি আপনি নামাজের পরে হাত না তুলেন, মোনাজাত যদি না দেন, ক্ষতি কি হবে? পরিষ্কার করে মিশকাতের হাদিস আছে আল্লাহ নবী বলে নামাজ হয়েছে 2 রাকাত অথবা 3 রাকাত অথবা 4 রাকাত, যেই নামাজের পরে মোনাজাত দেওয়া হয় না, দোয়া মোনাজাত করা হয় না, ফাহুয়া খিদাউন, ওই নামাজটা হলো পরিত্যাজ্য। ফাহুয়া খিদাউন শব্দ ব্যবহার করেছে, ওই নামাজটা হচ্ছে পরিত্যাজ্য। সুতরাং নামাজের পরে আমরা দোয়া মোনাজাত করতে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? দোয়া মোনাজাতের কথা হাদিসে আছে কি নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে, অসংখ্য হাদিস আছে। কোন হাদিস নেই এভাবে যে নামাজের পরে দোয়া মোনাজাত করতে হবে না, নিষেধ, এরকম কোন হাদিস নাই। আল্লাহ পাক আমাদের সকলকে সহিভাবে সুন্দরভাবে সুন্নাত তরিকা অনুযায়ী নামাজ আদায় করা তৌফিক দান করুন। আমিন।